আজকে বিএনপি সম্পর্কে আপনাদেরকে একটা গল্প শোনাই, ছোট্ট একটা গল্প, তারপরে দুই একটা কথা বলবো। গল্পটা এরকম হয় না, এরকম যে মনে করেন গরমের দিনে গ্রামের মানুষ রাস্তার পাশে পাটি বিছিয়ে, খেজুরের পাতার পাটি বিছিয়ে শুয়ে থাকে, বাতাস খায় আকাশের দিকে তাকিয়ে। এরকম আছে না? আপনারা নিশ্চয় যারা গ্রামে বসবাস করেছেন তারা নিশ্চয় দেখেছেন বা দেখে থাকবেন, এখনো এরকম হয়। তো এরকম এক ব্যক্তি আহ রাস্তার দিকে, রাস্তার পাশে এরকম পাটি বিছিয়ে সন্ধ্যার পরে শুয়েছে, বাট তার পাটা রাস্তার দিকে ছাড়ানো। তো ওই রাস্তা দিয়ে যে যাচ্ছে, কোনো পথিক বা যে কেউ যখন যাচ্ছে, তখন যেহেতু তার পাটা রাস্তার দিকে ছড়ানো, সেহেতু আর অন্ধকার, হালকা অন্ধকার, তো পা তো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন কেউ একটু দূর থেকে মনে হচ্ছে কেউ শুয়ে আছে। তো যেতে তার ওই ব্যক্তির, শুয়ে থাকা ওই ব্যক্তির পায়ের সাথে মনে করেন কারো একটু ঠক্কর লাগছে, একটু গুতা লাগছে, একটু আঘাত লাগছে, একটু ছোঁয়া লাগছে, আর শুয়ে থাকা ওই ব্যক্তি বিকট শব্দে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে। অথচ উনি যদি পাটা রাস্তার দিকে না দিয়ে পাটা একটু ঘুরিয়ে শুতেন, তাহলেই কিন্তু তার পায়ে কেউ পাড়া দেয় না। কিন্তু তার ভুলের কারণে যখনই তার পায়ে কারো অনিচ্ছাকৃত যাওয়ার পথে পাড়া লাগছে, সে তখন তাকেই গালিগালাজ করছে, বেকুব ঠাওরাচ্ছে। বিএনপির অবস্থা হয়েছে এরকম। বিএনপি 5 আগস্টের পর থেকে তার কথাবার্তা এবং তার কাজকর্ম, এটি দেখে কেউ কি বলার উপায় আছে যে এই বিএনপি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের দ্বারা এরকম নির্যাতিত হয়েছে? এটি কি বলার উপায় আছে? বলার কোনো উপায় নাই। বরং মনে হচ্ছে বিএনপি কোনোদিন মজলুম ছিলই না, সে কোনোদিন কারো দ্বারা নির্যাতিত হয়ই নাই। যার কারণে সে যে ভুল করছে, অহরহ ভুল করছে, একটা ঘোরের ভিতরে রয়েছে। 5 আগস্টের পরবর্তী সময়ে তার রাজনৈতিক স্ট্র্যাটেজি সে নির্ধারণ করতে যে প্রচন্ড রকমের ভুল করেছে, পুরা ভারতমুখী হয়ে গেছে। বাংলাদেশের জনগণ যেখানে ভারতের প্রতি তাদের মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে তারা যে ভারতের কোলে উঠে পড়েছে। এ মতো অবস্থায় যখন তাকে কেউ এই ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, তখনই শুধু আমারই চোখে দেখো ইত্যাদি, তাকে তার সেই খারাপ, সেই দেশের জন্য খারাপ করছে, দেশের ভিতরে অশান্তি ডেকে আনছে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না, ইত্যাদি আরো বিভিন্ন ধরনের গালিগালাজ তারা সেখানে প্রয়োগ করছে, যেগুলো আপনারা সবাই শুনছেন। তো এই অবস্থা করতে করতে বিএনপি আজ এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে এখন সামনে যে নির্বাচনী জোট তৈরি করবে, আগামী নির্বাচনে এককভাবে বিএনপির আর ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বিন্দু মাত্র সম্ভাবনা নেই। একেবারে আপনারা লিখে রাখতে পারেন এটা। বিএনপি যা করেছে, এখনো পর্যন্ত করছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের যে এরকম ভরাডুবি হলো, এই ভরাডুবির পরেও তাদের বিন্দু মাত্র কোনো প্রতিক্রিয়া নাই। কোনো রকমের তারা এটাকে রিয়েলাইজ করার চেষ্টা করছে না, বা দলীয় ফোরামে, দলীয় হাইকমান্ডের ফোরাম ডেকে, মিটিং ডেকে তারা এই আলোচনাই হয়তো করছে না যে কেন তাদের এই অবস্থা হলো। বরং তারা নতুন নতুন তত্ত্ব নিয়ে আসছে যে ছাত্রলীগের সব ভোটগুলো ছাত্র শিবিরকে দিয়েছে, এই গুপ্ত সেই গুপ্ত, ইত্যাদি ইত্যাদি। মানে ওই আগের কথাই, শেখ হাসিনা যা বলতো তাই। আমি বলছি না আপনাদের যে তারা যে শেখ হাসিনা যে বাংলাদেশে নাই, পালিয়ে গেছে, ছাত্রলীগ যে পালিয়ে গেছে, এটি বোঝার কোনো উপায় নেই। এই করতে করতে এখন সে আর নির্বাচনী জোট করার মতো কোনো দল খুঁজে পাচ্ছে না। অপরদিকে দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিশাল বিজয়ের পরে আগামী রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সেখানে ভয়েই তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে না, আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করব না, ছাত্র শিবির যেখানে আছে সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না। বালখিল্য, পুরা একটা মানে শিশু সুলভ একটা কথাবার্তা। এগুলো কোনো সুস্থ ধারার রাজনীতির কথা না। আপনি 5 আগস্টের পর থেকে এই বাংলাদেশে মানুষের জন্য কার বালটা ছিঁড়েছেন? কিচ্ছু করেন নাই তো। ছাত্র শিবিরকে এত দোষারোপ করছেন,
ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে 5 আগস্টের পরে শিক্ষার্থী বান্ধব যে কর্মসূচিগুলো নিয়েছে তার 1000 ভাগের 1 ভাগ করেছেন, কিচ্ছু করেন নাই। বরং আপনারা কমিটি পর্যন্ত দেন নাই। ছাত্র দলের সভাপতি রাকিবের কাছে একবার টকশোতে একজন জিজ্ঞাসা করেছিল, আপনারা হয়তো অনেকে খুঁজলে পেতে পারেন, আমি এই ডকুমেন্টসটা আপনাদের সামনে দেবার জন্য চেষ্টা করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, পাই নাই, পেলে পরে অবশ্যই ভবিষ্যতে দিব। তার কাছে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে আপনারা কমিটি দিবেন না? সে পরিষ্কার করে বলছে যে না, আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়েছি, এখন যেহেতু আমরা ক্ষমতায় আসব, এরকম কথা আর কি। মূল বক্তব্য এরকম যে এখন ক্ষমতায় আসবো, সুতরাং এই মুহূর্তে আমরা কমিটি দিব না, আপাতত আমাদের নির্বাচনের পরে যে আমরা কমিটি দিব। তার মানে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে, অনেক ইনকাম তো করতে পারে নাই, ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পরে এই কমিটি একটা বড় ধরনের ইনকাম করার পরে, বড় ধরনের একটা অর্থবিত্তের মালিক হবার পরে তারপরে নতুন কমিটি দেবে, তার আগে নয়। একটা কমিটি পর্যন্ত দিতে পারেন নাই। আপনি ছাত্রদের জন্য কি করবেন? কোটি কোটি টাকা খরচ করছে ছাত্র শিবির ছাত্রদের জন্য, তো তাদেরকে ভোট দেবে না? ভোট দেবে কি আপনাকে? আপনাকে বেছে নেবে? আপনার চেহারা দেখবে? তাদের কি হাত পায়ের নখগুলো বড় বড় হয়ে গেছে যে আপনাকে দিয়ে এই নখগুলো কাটাবে? ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েই তারা এই যে নারী শিক্ষার্থীদের জন্য তাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে 5টা। জীবনে এই চিন্তা আপনার মাথার ভিতরে ঢুকছে? কোনোদিন কিয়ামত পর্যন্ত আপনাদের মাথার ভিতরে এটা ঢুকবে না। মানুষের মন কি করে জয় করতে হয়, ছাত্রছাত্রীদের কাছে কি করে যেতে হয়, শিক্ষার্থীদের কাছে কি করে যেতে হয়, এটি জীবনেও আপনাদের মাথার ভিতরেও ঢুকবে না। কারণ ওই মাথার ভিতরে সবসময় ঘুরপাক খায় যে কোন জায়গা থেকে 10 টাকা ইনকাম করব। আর ছাত্র শিবির সবসময় তাদের মাথার ভিতরে ঘুরপাক খায় কি করে মানুষের পিছনে খরচ করব। যেহেতু ওরা নিজের টাকা খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে সংগঠন করে। বাংলাদেশের একমাত্র দল রে ভাই, একমাত্র দল এই জামাত ইসলাম আর ছাত্র শিবির, যারা নিজেদের পকেটের টাকা খরচ করে দল করে। অন্যরা দল করে ডাকাতি করার জন্য, চুরি করার জন্য, বড় লোক হবার জন্য, টাকা কামানোর জন্য। আর এই জামাত শিবির দল করে হচ্ছে টাকা দেবার জন্য, নিজের পকেটের টাকা অন্যের পিছনে খরচ করার জন্য দল করে এরা। সুতরাং আপনি কাজ করবেন আকাম, ভালো কাজ আপনার কাছে নাই, দুনিয়ার আকাশ কুকাজ করে বেড়াবেন, আর আপনি জনগণের ভোটের প্রত্যাশা করবেন। জনগণ যখন ভোট দেবে না তখন আপনি বলে বেড়াবেন যে আপনি স্বাধীনতা বিরোধী, রাজাকার। আরে ভাই, জনগণ এটা খুব ভালো করে এখন জানে যে দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। এই বাংলাদেশের মানুষ আর এখন অত বোকা নাই, এদেরকে ওই ধুনফুন বুঝাইয়া আর কাজ হবে না। আপনি স্বাধীনতা বিরোধীর তকমা দিয়ে, রাজাকারের তকমা দিয়ে আপনি এত কাল ধরে আওয়ামী লীগ যে আকাম কুকাম করেছে, সেখান থেকেই তো জনগণের একটা শিক্ষা হয়েছিল। জনগণ তখনই বুঝেছিল যে এই শালাদের বাংলাদেশ ছাড়া করতে হবে, কারণ এরা মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ব্যবসা করে খাচ্ছে, এই ব্যবসায়ীদের আর করতে দেওয়া যাবে না। তখনই জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে যদি সুযোগ পাই তাহলে যাদেরকে এরকম রাজাকার বলা হচ্ছে তাদেরকেই আমরা ক্ষমতায় নিয়ে আসবো। তো তাদেরকে যখন তাড়িয়েছে, তো এই সুযোগটা তো আপনারা নিতে পারতেন, আপনারা নিতে পারেন নাই। এই সুযোগ জামাত ইসলাম নিয়ে নিছে। ওই কারণ আপনাদের ওই ভাষা, হাসিনার ভাষাটা আপনারা নিয়ে নিছেন পুরাটাই। কারণ কি? কারণ ভারত আপনাদেরকে শিখিয়ে দিয়েছে। মজার ব্যাপার কি জানেন? মানে বুদ্ধি যদি মানুষের বুদ্ধি প্রতিবন্ধী হয়, তাহলে কোন পর্যায়ের বুদ্ধি প্রতিবন্ধী হলে পরে এই ধরনের কথা বলতে পারে? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে জিতে সমাজ সেবা সম্পাদক, সে প্রথমেই তাদের কিন্তু একটা ইয়েই ছিল, এজেন্ডাই ছিল, তাদের একটা ইশতেহারই ছিল যে ক্যান্টিনে খাবারের মান তারা ভালো করবে। তো দীর্ঘদিন তো ওখানে ছাত্রলীগ তো ফাও খাওয়া দল, তারা ফাও খেয়েছে, ছাত্র দলও ফাও খাওয়া দল, ওরাও ক্ষমতায় আসলে ফাও খাবে। ক্যান্টিনে ফাও খাওয়া দল এরা, এরা কোনোদিন টাকা দিয়ে খায় না। তো যার কারণে ক্যান্টিনের দিকে ওদের তাকানোর সুযোগ হয় না। ওরা ভাবছে যে আমরা তো ফাও খাচ্ছি, এবং ওখান থেকে একটা মাসোয়ারা পেত, যার কারণে ও ক্যান্টিনের দিকে কোনোদিন এরা তাকায় নাই। তো এখন যারা আসছে এরা তো আর ওই ফাও খাওয়া দল না, ফাও খাওয়া লোক না। এরা যে দেখে যে খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করছে, তো এটা তো মানবদের জন্য খুব ক্ষতিকর, ছাত্রদের ভবিষ্যৎই ধ্বংস করে দেবে। তখন তারা এটা জরিমানা করেছে। আচ্ছা, এই জরিমানা করেছে, ছাত্র দল এটাকে নেগেটিভ হিসেবে সারা দেশে প্রচার করে বেড়াচ্ছে যে দেখো ক্ষমতা পেয়েই দেখো কি শুরু করছে, তাদের জরিমানার কোনো অধিকার নাই, তারা জরিমানা করছে। তো আপনি এই যে প্রচারণাটা চালাচ্ছেন,
এই প্রচারণা সারা বাংলাদেশের ছাত্ররা কি জেনে যাচ্ছে না যে কেন জরিমানা করলো? জরিমানা করলো খাবারের মান খারাপ দেওয়ার কারণে, টেস্টিং সল্ট ব্যবহার করার কারণে। তো তখনই তো ছাত্ররা আবার ছাত্র শিবিরের পক্ষে হয়ে যাবে যে না রে ঠিকই তো আছে, তাহলে তো সঠিক ট্র্যাকে আছে এরা, এদেরই তো ভোট দিতে হবে, কারণ খাবারের মান ভালো করার জন্য এরা পদক্ষেপ নিয়েছে। আর ছাত্র দল তুমি যে এটা নেগেটিভ প্রচার করতেছো, তোমার তো আবার তো একেবারে সাকি তালাক দিয়ে দিচ্ছে, তুমি আর জীবনে দাঁড়াতে পারবা না। তো কি রাজনীতি করছো ভাই তোমরা? তোমাদের এই রাজনীতি বাংলাদেশের মানুষ বুঝছে না। তোমরা বাংলাদেশের মানুষের পালস ধরতে পারো নাই। পালস যেহেতু ধরতে পারো নাই, সেহেতু তোমাদের আর রাজনীতি করার কোনো দরকার নাই। আগে রাজনীতি শেখো। এখন আবার জামাত সহ তিনটি দল, 5টা ইসলামী দল এবং এনসিপি, তারপরে নূরের দল, আর হচ্ছে যে আপ বাংলাদেশ, এরা সহ এই যে 8 দল একত্রিত হয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংগ্রাম শুরু করতেছে, যে আন্দোলন ঘোষণা দিয়েছে। তো বিএনপি কিন্তু এই জোট করার মতো কোনো লোক খুঁজে পাচ্ছে না, কারণ বিএনপি কখনো কারো হাত ধরে রাখে না। তারা 75 সালে বিপ্লবীদের রক্ষা করতে পারে নাই, বেনিফিটেড হয়েছে তারা, কিন্তু তারা বিপ্লবীদের রক্ষা করতে পারে নাই। 75-এর বিপ্লবীদের তারা রক্ষা করতে পারে নাই, তাদের ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক 24-এর গণ-অভ্যুত্থানে তারা পুরো বেনিফিটেড, বাট এই গণ-অভ্যুত্থানের যে পক্ষের শক্তি যারা অভ্যুত্থান ঘটিয়েছে তাদেরকে বিএনপি রক্ষা করবে না, কোনোদিনও করবে না, হাত ছেড়ে দেবে। এদের জামাত ইসলামের সাথে তাদের কত যুগের কত দিনের বন্ধুত্ব, তারা কত দিনের এলাই। সেই জামাতকে এখন যে অমানসিক অমানবিক ভাষায় গালিগালাজ করছে বিএনপি, দেখে বোঝার উপায় আছে যে তাদের সাথে একত্রে এরা আন্দোলন করেছে, একত্রে রাষ্ট্র পরিচালনা করেছে, বোঝার উপায় আছে। এই হচ্ছে বিএনপি। সুতরাং এই বিএনপি কে তার কাছে এগিয়ে যাবে? বিপদে পড়লেই এই বিএনপি হাত ছেড়ে দেয়া লোক, তাহলে এর সাথে যাব কোন আশা নিয়ে? সে তো যখনই বিপদ দেখবে তখনই তো হাত ছেড়ে দেবে। ভারত তাকে যে টোপ দেবে, যে যখনই একটা ন্যারেটিভ দিয়ে দেবে, ওই ন্যারেটিভে পুরা পটকে যাবে। পটকে যাওয়ার পরে তার যে এলাই, সেই এলাইয়ের হাত ছেড়ে দেবে। এটা তো মানুষ এখন বোঝে, যার কারণে এখন যে জোট করার লোক খুঁজে পাচ্ছে না।